সম্প্রতি আমি একটি আইটিআই কলেজে গিয়েছিলাম। এইচএসের পর অনেকের ইচ্ছা আছে যে টেকনিক্যাল লাইনে যাব, বিশেষ করে আর্টসের স্টুডেন্টরা। আমি আশা করব এই যে ভিডিওটা হতে চলেছে আইটিআই সম্পর্কে যাবতীয় তথ্য আমি তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। আইটিআই কলেজের যে স্যার আছেন উনি বিস্তারিত জানাচ্ছেন যে কীভাবে একজন আইটিআই করা স্টুডেন্ট তার জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এবং আইটিআইয়ের জন্য কি কি স্ট্রিম আছে, কি পড়ানো হয়, প্র্যাকটিক্যাল কি করানো হয়, এভরিথিং এই ভিডিওতে আমি কভার করছি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে অনেকের চিন্তা করে বা ভাবে যে আমি আইটিআই লাইনে আসতে চাইছি। অনেকের কাছে আইডিয়াটা ক্লিয়ার আছে, অনেকের কাছে নেই। তো আজকে আমি আছি এনএস আইটিআই একটি প্রতিষ্ঠানে। তো আমার সাথে আছেন পার্থ স্যার, উনি এই কলেজে দীর্ঘদিন উনি মানে টিচিং হিসেবে আছেন। তো স্যারের কাছ থেকে জেনে নেবো যে এই আইটিআই যে প্রফেশন হিসেবে কেউ যদি সিলেকশন করে কোন স্ট্রিমে তার যাওয়া উচিত, কীভাবে সে নিজেকে প্রস্তুতি নেবে এবং কীভাবে সে এখান থেকে গ্রো করতে পারবে, সব বিষয়ে আমি জানবো পার্থ স্যারের কাছ থেকে। প্রথম প্রশ্ন স্যার, এই যে আইটিআই কোন স্টুডেন্ট করবে বা কেন এখন আইটিআই করবে, সেটা স্যার আপনার কাছে প্রথম প্রশ্ন থাকবে। স্যার দেখুন স্যার, এখন বর্তমান পরিস্থিতি দেখছেন যে আমাদের কাজের ক্ষেত্রে একটুখানি সমস্যা রয়েছে। সেই সমস্যার ক্ষেত্রে নিজেকে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যে রেগুলার যে জেনারেল যে লাইন রয়েছে তার পাশাপাশি আপনাকে একটা বেসিক হাতে কলমে শিক্ষা আপনাকে গ্রহণ করতে হবে। ঠিক তাই, এখানে আমাদের 4টি ট্রেড রয়েছে, তার মধ্যে রয়েছে ফিটার 2 বছরে, ইলেকট্রিশিয়ান 2 বছরে, ওয়েল্ডার 1 বছরে, আর আছে সার্ভেয়ার, সেটা 2 বছরের। এবার কারা ভর্তি হবে কোশ্চেনটা, কোশ্চেনটা এখানে যারা 8 পাস করেছে তারাও কিন্তু আমাদের এই আইটিআই ভর্তি হতে পারে। তার জন্য তাকে চুজ করতে হবে কি ওয়েল্ডার। এই ওয়েল্ডার যে ট্রেডটা রয়েছে সেই ট্রেডটাই সে চুজ করবে এবং সে তার জীবনকে ওই লাইনের ওপর প্রতিষ্ঠিত করতে পারবে। সে মন করলে কোনো ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে পারে বা নিজেও এন্টারপ্রেনিয়ার বা বিজনেসম্যান হতে পারে। সেকেন্ডে রয়েছে সার্ভেয়ার একটা হচ্ছে গ্রেট অপরচুনিটি যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে। কারণ এই কারণেই বলছি, কারণ অন্য অন্য ট্রেডের থেকেও সার্ভেয়ারের কিন্তু স্যালারি স্কেলটা তুলনামূলক বেশি। আচ্ছা, এটা একটা কিন্তু সার্ভেয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে বিশাল অ্যাডভান্টেজ। ধরুন সার্ভেয়ার কোন স্টুডেন্ট যদি পড়ে, সে কি করতে পারবে, সে তার গ্রামের, যদি মনে করে আমি বাইরে যাব না, সে তার গ্রামে আশেপাশে জমি বাড়ি জরিপ করতে পারে। জরিপের যে কাজটা আমরা দেখি, যে জমি জায়গা যেটা গ্রাম বাংলায় আমিন বলে থাকি, আমিন সার্ভেটা সে কিন্তু এই কোর্সটা করার পর করতে পারবে। আচ্ছা, আর সেকেন্ড অপশন রয়েছে, সে যদি মনে করে আমি বাইরে কোনো কাজ করব, সেক্ষেত্রে সে আমাদের যে এলএনটি আছে, কোল ইন্ডিয়া আছে, এক্ষেত্রেও সে কিন্তু একটা অপরচুনিটি পেয়ে যাবে। আর যদি মনে করেন না আমি তাও করবো না, আমি আরও হায়ার স্টাডি করতে চাই, আমি আরও ওপর লেভেলে যেতে চাই, আমাদের সার্ভে ডিপ্লোমা আমাদের এনএস পলিটেকনিক থেকে করানো হয়, সে সেটাও করতে পারে এবং নিজেকে একটা উঁচু জায়গাতে নিয়ে যেতে পারে। রইল সে থার্ড ইলেকট্রিশিয়ান নিশ্চয়ই আমাদের সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা কাজই আমাদের ইলেকট্রিক লাগছে এবং আমাদের যে নানা জিনিসপত্র আছে সেগুলো মেরামতি করা এবং বিভিন্ন যে মেনটেনেন্স, এক্ষেত্রেও আমাদের ইলেকট্রিশিয়ান প্রয়োজন হয়। নিত্যদিনের কাজের মধ্যেও দরকার, তাই আমাদের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ইলেকট্রিশিয়ান, যেটার পড়ার পর অপরচুনিটি থাকে প্রচুর। সে নিজেকে কোন লাইনে যেতে চায় বা কোন করতে চায় সেটা সে নিজের ওপর ডিপেন্ড করে, সে নিজের ওপর ডিপেন্ড করে সে সেই লাইনটা চুজ করবে। সেই ইন্ডাস্ট্রিতে যাবে বা অন্য কোনো ইয়ের সাথে যুক্ত হবে বা নিজে বিজনেস করবে, সেটা তার উপরেই ডিপেন্ড করছে। এই ইলেকট্রিশিয়ানে ভর্তি হতে গেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করার পর সে আমাদের এই ইলেকট্রিশিয়ান কোর্সে ভর্তি হতে পারে। রইল ফিটার আমরা দেখছেন, ফিটার বলতে মেকানিক্যাল যেটাকে বলি। মেকানিক্যাল মানে কি, এই স্থির গতিকে চলমান করছে কে, মেকানিক্যাল। এই চলমান করার জন্য তো একটা তার দক্ষ শ্রমিকের প্রয়োজন। সেটা আমরা কোথা থেকে পাবো না, আমাদের এই টেকনিক্যাল কলেজগুলো থেকে, যেখান থেকে হাতে কলমে শেখাচ্ছি প্লাস থিওরিটিক্যাল নলেজও দেওয়া হচ্ছে। তাই এই শিক্ষাটা নিতে হবে আমাদের কোনো এই টেকনিক্যাল কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে। এই ফিটারে আমাদের অনেক জবে অপরচুনিটি আছে। সবথেকে বড় অপরচুনিটি যেটা আমাদের বলা উচিত এখন ইন্ডিয়ান রেলওয়ে, যার প্রচুর ভ্যাকেন্সি, যা গোটা পৃথিবীর সাথে জুড়ে আছে। সেক্ষেত্রে আমরা কি করব, এই ফিটার করলে আমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য বসতে পারবো। 2 নম্বর হচ্ছে যে টেকনিশিয়ান যেটা বেরোয় আমাদের রেল টেকনিশিয়ান, সেটা বসতে পারবো। তারপরে আরআরবি যেই থাকে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ডিপ্লোমা করলে যে এইগুলো বসতে পারবো, বা যে কোনো টেকনিক্যাল সেক্টরের ক্ষেত্রে আমরা এই ফর্ম ফিল আপ করতে পারবো এবং নিজের দক্ষতায় সেই চাকরিটা সে অর্জন করতে পারে। আর ফিটারে অ্যাডমিশন হতে গেলে আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হলেই অ্যাডমিশন
হতে পারবে। ওকে, এবার অনেক অনেক স্টুডেন্ট যারা চাইবে যে আমি আইটিআই করে থেমে থাকতে চাইছি না, আমার হায়ার স্টাডিতে যেতে চাই, তো সেই ক্ষেত্রে কি অপশনটা প্রতিটা কোর্সের ক্ষেত্রে আছে, না হয়তো আবার অনেক সময় হয় যে এর উপর আর কিছু নেই? এটা একটু স্যারের কাছে জানতে চাইবো। না স্যার, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সে যতটা হায়ার স্টাডি করতে পারে সে অবশ্যই করতে পারে। আমি ফিটার ইলেকট্রিশিয়ানটার উপরই বলছি। ফিটারের ক্ষেত্রে ধরুন সে আইটিআই ভর্তি হলো, আইটিআই এর পর তার মনে হলো যে আমি এখন কাজে যাব না, আমি কোনো আরো হায়ার স্টাডি করতে চাই, সে ডিপ্লোমা করতে পারে। ডিপ্লোমার ক্ষেত্রে আইটিআই করলে একটা অ্যাডভান্টেজ কি, তাকে আমরা জানি ডিপ্লোমা ফুললি 3 ইয়ার্স কোর্স, কিন্তু সেটা যদি আমি আইটিআই করে যাই সেটা আমাকে আর 3 বছর পড়তে হবে না, আমার 1 বছর সেভ হয়ে যাবে, আমি 2 ইয়ার্সের ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করতে পারবো। এইভাবে আমি যখন বিটেক করতে যাব, বিটেক আমরা জানি 4 বছরের কোর্স, কিন্তু আমরা যখন ডিপ্লোমা করে বিটেক করতে যাব সেক্ষেত্রে আমাদের 1 বছর সেভ হয়ে যাবে, আমরা বছরের মধ্যে ওটা কমপ্লিট করতে হবে, মানে কম সময়ে আমি এক্সপিরিয়েন্স অনেক গেইন করব এবং কিন্তু আমার টাইমটা অনেক কম হয়ে যাবে। এই অপরচুনিটিটা কিন্তু পেয়ে যেতেই পারে। এবং এরপরে সে যদি মনে করে পিএইচডি, মাস্টার্স, এমটেক এবং পরপর যেমন থাকে সেরকম জেনারেল লাইনের মতোই যেতে পারবে। এবার সে তার নিজের চাহিদা অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। স্যারের কথা অনুযায়ী আমি যেটা দেখলাম, এই আইটিআই করার পর একটা যেমন চাকরির অপশন তো দেখতে পাচ্ছি, বর্তমানে আরেকটা অপশন যেটা ব্যবসা করার একটা ভালো অপশন আমি দেখতে পাচ্ছি, সেটা ওয়েল্ডার করুক বা ফিটার অপশনে যাক, তাই না? আমি যেটা দেখলাম ওয়ার্কশপগুলো ঘুরে ঘুরে দেখলাম, বা ইলেকট্রিশিয়ান, কারণ তার যদি মনে হয় যে আমি চাকরি করবো না, স্বতন্ত্রভাবে নিজস্ব একটা ব্যবসা করতে চাই, কারণ তার একটা বেশ যে নলেজটা সেটা এই আইটিআই কোর্স থেকে একদম বলা যেতে পারে পারফেক্টভাবে সে করতে পারবে, তাই না? স্যারের কাছ থেকে একটা বড় প্রশ্ন আমি করব যে আইটিআই কোর্স কোন স্টুডেন্ট করবে না? কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট হয়, আমরা দেখতে পাই, আমি একাডেমিক লাইনে অনেক জায়গাতে আমার এটা অভিজ্ঞতা আছে যে অনেক সময় হয় কি স্টুডেন্ট হয়তো ভর্তি হয়ে যায় হাউ ইনফ্লুয়েন্স বাই সামওয়ান, মানে অন্যজনার দেখার দিকে হয়েছিল, সে পারফর্ম ঠিক করে করতে না পারার জন্য সে হয়তো যতটা কেরিয়ারে এক্সপেক্ট করেছিল পুরো করতে পারেনি। তাই স্যার আপনার কাছে কোশ্চেন হবে যে কোন স্টুডেন্ট আইটিআই কোর্স করবে না, অন্য কিছু ভাবুক, একাডেমিক ভাবুক বা অন্য কিছু থিঙ্কিং করুক, সেটা স্যারের কাছ থেকে জানতে। দেখুন, আইটিআই করতে পারবে না এমন স্টুডেন্ট যদি হয়, তাকে দেখতে হবে তার মোটিভটা কোন দিকে, সে কোন দিকে তার জীবনটাকে গ্রো করতে চায়। সে যদি ভাবে আমি কোনো টেকনিক্যাল সেক্টরে যাব, তাহলে বলবো সে এই লাইনটা চুজ করা তার উচিত। কেউ যদি মনে করে যে আমি টেকনিক্যাল লাইনে যাব না, আমি জেনারেল লাইনে পড়বো, সে অবশ্যই জেনারেল লাইনে পড়তে পারে। জেনারেল লাইনের মধ্যে অনেকগুলো ভাগ আছে, সে নার্সিং পড়তে পারে, ফার্মাসিস্ট পড়তে পারে, আরও যে কোনো লাইনে পড়তে পারে, টিচিং লাইনে যেতে পারে। যেমন এমএ করলো, বিএড করলো বা ডিএড করে সে জেনারেল লাইনে যেতে পারে। কিন্তু আমাদের ছেলেদের ক্ষেত্রে কি হয়, একটা সময় পর একটা মনে হয় যে পরিবারের দায়িত্ব নেওয়াটা একটা নিজের কর্তব্যের মধ্যে এসে যায়, সেক্ষেত্রে খুব অল্প সময়ে তার জেনারেল লাইনে প্রতিষ্ঠিত হওয়া একটা অপরচুনিটি থাকে না, যেটা কিন্তু আমাদের টেকনিক্যাল সেক্টরে থাকে। সেই ক্ষেত্রে সে ধরুন আইটিআই পড়লো উচ্চ মাধ্যমিক পর, তারপরে সে 2 বছর আইটিআই করলো, তারপরে সেই ছেলেটা তা করতে করতে তার এক ছেলে 18 বছর হয়ে যায়। আমরা জানি 18 বছর নিচে কোনো ছেলে কি কোনো ইন্ডাস্ট্রি বা কোনো সেক্টরেই নেবে না। সেক্ষেত্রে তার বয়সটাও হয়ে গেল প্লাস কোর্সটাও হয়ে গেল, তারপরে সে কি করতে পারবে, সে একটা কোনো জবে এমপ্লয়ি হিসেবে ঢুকে যেতে পারবে, সে কিন্তু তার পরিবারের দায়িত্ব নিতে পারবে, সেটা কিন্তু জেনারেল লাইনের ক্ষেত্রে হবে না। এবার ডিপেন্ডটা তার উপরই করছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কীরকম বা তার রেসপন্সিবিলিটি, তার এর ওপর সে ডিপেন্ড করে তার ভবিষ্যতের যে জীবন অতিবাহিত করবে, সে তার উপর সে চয়েস করবে যে আমি কোন লাইনে পড়বো বা কোন লাইনে। স্যারের কথা শুনে একটা জিনিস খুব সুন্দর ক্লিয়ার হলো, যে সকল চাইছো যে খুব অল্প সময়ে সাফল্য পেতে, আর আমরা কম বেশি ফ্যামিলি সাপোর্টটা একটা সময় পর এসেই যাই, যে 20 এজ হয়ে গেছে মানে ফ্যামিলিকে সাপোর্ট করতেই হবে। সেই ক্ষেত্রে যাদের ফোকাস আছে যে আমাকে অল্প সময়ে সাফল্য পেতে, সাকসেস পেতে, একাডেমিক লাইন কী হয়, টিচিং লাইনের ক্ষেত্রে আমাদের একটু দীর্ঘ সময় লেন্দি হয়, আর এমনটা নয় যে আমি বিএড করে নিলাম বা কালকেই আমার চাকরির জন্য অপশন আছে, সেটাও নয়, যেহেতু সরকারি প্রসেস, একটা এক্সাম দেওয়া, অনেকগুলো প্রসেস আছে। যাদের ইচ্ছা আছে, যারা চাইছো যে অল্প সময়ে সাফল্য পেতে এবং একটা ফ্যামিলির হাল ধরতে, তাদের জন্য স্যারের কথা অনুযায়ী আইটিআই বেস্ট হবে। স্যার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি পসিবল হয় আপনি যদি আপনার ক্যাম্পাসটা একটু ঘুরে দেখান। অবশ্যই স্যার, চলুন আমার সাথে। ফিটার মেনলি ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেইগুলো কভার করে, তারপরে অটোমোবাইল সেক্টরগুলো, যেগুলো অটোমোবাইল সেক্টরে যে ম্যানুফ্যাকচারিংগুলো আছে সেগুলো কভার করে। ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি সেক্টর ক্ষেত্রেই আমাদের ফিটার সব জায়গাতেই লাগে। ইলেকট্রিশিয়ান যদি কেউ পড়াশোনা করতে চায়, সেই ইলেকট্রিশিয়ানের আমাদের যে
ইলেকট্রিক্যাল যে পার্টগুলো আছে ইন্ডাস্ট্রিতে, সেই পার্টগুলোর ক্ষেত্রে তাদের জবের অপরচুনিটি অনেক বেশি থাকে। এবং যে ম্যানুফ্যাকচারিংও এদের থাকে, যে ইলেকট্রিক্যাল পার্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির যে ইলেকট্রিক পার্টগুলো সেগুলো এরা মেনটেন্যান্স বা সার্ভিসের ক্ষেত্রে এই ইলেকট্রিশিয়ানদের প্রয়োজনটা হয়। বা কেউ যদি মনে করে নিজে বিজনেস করবে সেক্ষেত্রেও আইটিআই করার পর নিজে বিজনেস করতে পারে। সে বিজনেস করতে পারে, কোনো দোকান করতে পারে, বা আমাদের যে WBSCDCL আছে তার সাথেও সে কন্ট্রাক্টর হিসেবে তার লাইফ শুরু করতে পারে এবং বিভিন্ন কন্ট্রাক্টরি যে কাজগুলো সেগুলো সবই করতে পারে। এটা আমাদের সার্ভেয়ার ল্যাব। আচ্ছা, ওকে। সার্ভার যেটা হচ্ছে সেটা হচ্ছে ল্যাব। সার্ভার ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ পাওয়া যায়? সার্ভেয়ার বলতে সার্ভেয়ার আমাদের হচ্ছে এমন একটা জিনিস, সার্ভেয়ার করে সে প্রথমত যে গ্রামের দিক থেকে যদি বলতে যাই, সে কোনো জায়গায় জমি বাড়ি পরিমাপ করতে পারবে, বা সে তার নিজের জিনিসটা প্রথম সে বুঝে নিতে পারবে তার বাড়ির এরিয়াটা কতটা, যে মেপে দিচ্ছে সে ঠিকঠাক মেপে দিচ্ছে কি না, এটা তার বেসিক। এছাড়াও সে যদি ইন্ডাস্ট্রি বা এই লাইনে আসতে চায়, সে আমাদের যেমন রোড কনস্ট্রাকশন হয়, প্রথম যে স্টেপটা হয় সেটা হচ্ছে সার্ভেয়ার, সেই কাজটা এরা কিন্তু করতে পারবে যে কোনো সার্ভে। আর সেকেন্ড যে অপশন সবথেকে বড় যেটা আমাদের অপরচুনিটি, কোল ইন্ডিয়াতে একটা সার্ভে হয়, সেই সার্ভেগুলো এরা কিন্তু করতে পারবে। আচ্ছা, ফার্দার আইটিআই করার পর কোন স্টুডেন্ট চাইছে যে আমার এইটার উপরে আরেকটু আপডেট করতে চাই, হ্যাঁ, এর সার্ভেয়ার আমাদের ডিপ্লোমা আছে, তারপর সে বিটেকও করতে পারে, হায়ার অপরচুনিটি প্রচুর আছে। সে এবার নিজেকে কতটা গ্রো করতে পারবে সেটা তার উপর ডিপেন্ড করছে। আপনাদের ফিটার 1, হ্যাঁ, মানে আমাদের ছেলে যখন ক্যাপাসিটি বেশি হয়ে যায় প্র্যাকটিক্যালের সময়, তখন আমাদের একটা রুমে তো সম্ভব হয় না, তখন আমাদের দুটো রুম লাগে। আর ফিটারের যারা স্টুডেন্ট আছে তাদের মানে কিভাবে ইন্ডাস্ট্রিতে, কোন ইন্ডাস্ট্রি জয়েন করতে পারবে, কিভাবে তারা? স্পঞ্জ আয়রন আছে, আচ্ছা, অটোমোবাইল আছে আপনাদের, তারপরে এয়ারক্রাফটেরও কিছু কিছু পার্টস যেগুলো থাকে সেই ক্ষেত্রে ওরা পারবে করতে, বা আপনি বলুন হেলটেল যেগুলো আছে আমাদের সেক্ষেত্রেও এরা অপরচুনিটি পেয়ে থাকে। সবথেকে বড় অপরচুনিটি আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ হচ্ছে সব একটা বড় প্ল্যাটফর্ম আমাদের আইটিআই ফিটার বা ইলেকট্রিশিয়ান ক্ষেত্রে, যেটা সিভিল হয়তো পারবে না, কিন্তু আমাদের ফিটার ইলেকট্রিশিয়ান যে কোনো স্টুডেন্ট আমাদের সবথেকে বড় অপরচুনিটি ইন্ডিয়ান রেলওয়েতে পাবে। টেকনিশিয়ান বলুন, এএলপি বলুন, সে যদি নিজেকে গভর্নমেন্ট এমপ্লয় হিসেবে দেখতে চায়, সে কিন্তু এই আইটিআই পাস করার পরই এই সুযোগটা পাবে, যেটা জেনারেলে ছেড়া পাবে না। সেদিক থেকে আমাদের আইটিআই ফিটার বা ইলেকট্রিশিয়ান ছেলেদের কিন্তু একটা অ্যাডভান্টেজ থেকে থাকছে। হ্যাঁ, দেখুন ঢুকুন, আমাদের প্রজেক্ট বানিয়েছে, সেই প্রজেক্টটা তুলতে পারেন। প্রজেক্ট করছে আর কি, প্রজেক্ট চলছে, এই প্রজেক্টটা করা যায়, এই প্রজেক্টটা ঘোরানো আছে আর কি। প্রজেক্টটা ঘুরি স্যার, একটু ঘুরি। হ্যাঁ, বসেই কথা বলা যাবে? হ্যাঁ, বসেই কথা বলা যাবে। কাজটা হয় পুরো এখানে প্র্যাকটিক্যাল বেসে। এইটা করার পর কোন ইন্ডাস্ট্রিতে জয়েন করতে পারবে, কিভাবে চাকরির অপশনটা স্টুডেন্টের কাছে আসবে? ওয়েল্ডার অনেকটা সে ফিটার অনেকটা সে সেম রিলেটেড, কারণ আমাদের ধরুন এখন যে আমাদের মেট্রো যে প্রজেক্টগুলো চলছে তার অনেক কাজ থাকে ওয়েল্ডিং, সেই ওয়েল্ডিংয়ের কাজগুলো আমাদের কিছু স্টুডেন্ট এখনো করছে, অলরেডি মেট্রোতে কাজ করছে, তারাও কিন্তু এই ওয়েল্ডার পাস করার পর সেই কোম্পানিতে জয়েন করতে পারে। তাছাড়া বড় বড় কনস্ট্রাকশনে যে এই বিম টিমের যে কাজগুলো হয়, যেখানে ওয়েল্ডিংয়ের কাজ বেশি থাকে, সেগুলো করতে পারে। সেটা আমার ম্যানুফ্যাকচারিং কোম্পানিও হতে পারে, অপরচুনিটি প্রচুর আছে। আর সঙ্গে তো মনে হয় বিজনেসও করতে পারবে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সে যদি কারো মনে করে যে আমি কোনো ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হব না, বা সে নিজে কিছু করতে পারে বা এন্টারপ্রেনার হতে চায়, সেক্ষেত্রে সে নিজে একটা দোকান করতেই পারে। সেক্ষেত্রে তার বিভিন্ন জিনিস ম্যানুফ্যাকচারিং করতে পারে এবং সাপ্লাই দিতে পারে, সেটা একটা অপরচুনিটি থেকেই যায়। এটা আমাদের লাইব্রেরি, এখানে আমাদের বিভিন্ন ট্রেডের যে বিভিন্ন রেফারেন্স বইগুলো আছে সেগুলো আপনি এখানে পাবেন। ফিটারের যে সেমিস্টার 1-এর টেট থিওরি বইগুলো আছে, এগুলো ইলেকট্রিশিয়ানের টেট থিওরি এগুলো আছে, এবং এর বিভিন্ন প্র্যাকটিক্যাল বইগুলো আছে, যেমন ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স, এই বইগুলো আছে। মানে আমরা যে ওয়ার্কশপগুলো করবো তার যে ক্যালকুলেশন যেগুলো হয় সেগুলো আমরা এই বই থেকে পাবো, তার রেফারেন্স বইগুলো আমরা সব এখান থেকে পেয়ে যাবো। এই যে প্রত্যেকটা কোনো জব করার ক্ষেত্রে তার তো একটা অ্যাকুরেট ক্যালকুলেশন দরকার, সেইটাও তো আমাদেরকে শিখতে হবে। সেই জন্যই আমাদের ওয়ার্কশপ যে ক্যালকুলেশন আছে সেটা শিখতে হবে, এবং তারপরে সেই কোনো জব মেজারমেন্ট নিতে হবে, ক্যালকুলেশন করতে হবে, এবং পারফেক্ট জবের সেফটি দেওয়া হবে।
এটুকু স্যার। এখন অবধি যারা ভিডিওটা দেখেছো, যারা চাইছো যে এই কলেজটা থেকেই আইটিআই করতে, তোমরা এই কলেজে গিয়ে যদি আমার নাম করো যে মেন্টর আশিক মণ্ডলের ভিডিও দেখেছি, তাহলে তোমরা কিন্তু এক্সট্রা বেনিফিট পাবে।